জুরাইস তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য দাঁড়ালেন। এমন সময় জুরাইজের মা চিৎকার করে জুরাইসকে ডাক দিলেন, ইয়া জুরাইস আশরিবনি মোয়া, হে জুরাইস আমার পানি পিপাসা লেগেছে, পানি দাও, পানি পান করব। ইন দ্য মিন টাইম জুরাইস নামাজরত অবস্থায় জুরাইস চিন্তা করলো, মা পানি চেয়েছেন, নামাজে দাঁড়িয়েছি, নামাজ কেমন করে ছেড়ে দেই, নামাজটা শেষ করে নেই, তারপর গিয়ে পানি দিয়ে আসবো। এই ভেবে জুরাইস তাহাজ্জুদের নামাজ কন্টিনিউ করছিল। জুরাইস তাহাজ্জুদের নামাজ কন্টিনিউ করছে। দ্বিতীয় রাকাতে জুরাইজের মা আবার চিৎকার করলেন, ইয়া জুরাইস আশরিবনি মোয়া, হে জুরাইস পানির পিপাসা লেগেছে, পানি দাও, পানি পান করব। জুরাইস নামাজরত অবস্থায় একবার, দুইবার, তিনবার ডাক দিলেন। তিনবার ডাক দেওয়ার পর জুরাইজের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছে না। জুরাইজের মার বড্ড কষ্ট লেগেছে। জুরাইজের মা হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, বদদোয়া করলেন। আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমার সন্তান জুরাইজের কাছে পানি চাইলাম, পানি চাইলাম, জুরাইজ পানি দেয় নাই, বড্ড পিপাসা লেগেছে, কষ্ট লেগেছে। আল্লাহ, আল্লাহুম্মা লা তুমিতহু ইল্লা আন তুরিয়াহুল মুমিসাত, হে আল্লাহ, আমার জুরাইজ আমাকে পানি দেয় নাই, বড্ড কষ্ট লেগেছে, পিপাসা লেগেছে, আমি জুরাইজের জন্য বদদোয়া করলাম, জুরাইজকে বেশ্যা নারীর ফিতনায় না ফেলে মৃত্যু দিও না। দোয়াটা করেছেন কে? কবুল করেছেন কে? 3 দিন অতিক্রম হতে না হতেই জুরাইজ পাহাড়ের চূড়ায় ইবাদতখানায় ইবাদত করছিলেন। হঠাৎ করে জুরাইজের দরজায় টক 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 আওয়াজ। জুরাইজ দরজা খুললেন, দেখলেন একজন যুবতী দাঁড়িয়ে আছে। বলো, দেখো আমি কত সুন্দরী, সুস্নিগ্ধা, আমার শরীর থেকে কত সুন্দর ঘ্রাণ বের হয়। জুরাইজকে প্রস্তাব দিল, আমি কত সুশ্রী, সুস্নিগ্ধা, আমার সাথে অপকর্ম করো, কেউ জানবে না, কাকপক্ষী টের পাবে না। জুরাইজ বলে, আল ইয়াযু বিল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আর যে আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনোদিন জেনা করতে পারে নাকি? জোরে বলতে হবে, পারে নাকি? জুরাইজ বলল, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে জেনা করার কোনো প্রকার শখ আমার নাই, কোনো প্রকার আশা আমার নাই। ওই যুবতী সুবিধা করতে না পেরে পাহাড় থেকে নিচে নেমে আসলো। এসে দেখলো একজন রাখাল সেখানে দাঁড়িয়ে। রাখাল ঘুমন্ত অবস্থায়। এবার রাখালকে ডাক দিল, দেখো আমি কত সুন্দরী, সুশ্রী, সুস্নিগ্ধা, আমার সাথে অপকর্ম করো, পৃথিবীর কেউ জানবে না, কাকপক্ষীও টের পাবে না। রাখাল মনে মনে চিন্তা করলো, সুযোগ পেয়েছি, সুযোগটা কাজে লাগিয়ে দিল। কিন্তু অবৈধভাবেও মেলামেশা করলে সন্তান দিতে পারেন যিনি, তিনি কে? 3 মাস অতিক্রম হওয়ার পর ওই বেশ্যা নারীর গর্ভে সন্তান আসলো, পেট উঁচু হয়ে গেল। এলাকার লোকজন জানতে চাইল, তোমার তো বিবাহ হয় নাই, গর্ভের সন্তান এলো কোত্থেকে? ওই সুশ্রী মহিলা সাথে সাথে উত্তর দিল, আমার পেটের সন্তানের বাবা হলো জুরাইজ। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, সকলে মিলে সিদ্ধান্ত নিল জুরাইজের ইবাদতখানা ভেঙে দেওয়া হবে। কারণ সে দিনের বেলায় জুব্বা পরে বেড়ায়, তার কাছে আমরা পানি আনতে যাই, পানি ফু আনতে যাই, তাকে আমরা কত বড় বুজুর্গ মনে করি, আর রাতের বেলায় সে করে বাটপাড়ি, রাতের বেলায় অপকর্ম করে বেড়ায়।
সকলে মিলে সিদ্ধান্ত নিল জুরাইজের ইবাদতখানা ভেঙে দেওয়া হবে, তাকেও ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড দেওয়া হবে। সকলে মিলে জুরাইজের ইবাদতখানা ভাঙা শুরু করলো, তাকেও টেনে হেঁচড়ে বের করলো। বের করার পর সবাইকে সে জিজ্ঞেস করলো, আমাকে কেন অপমানিত লাঞ্ছিত করছো, আমার অপরাধটা কি? সকলে মিলে উত্তর দিল, দিনের বেলায় ভাব ধরো, রাতের বেলায় অপকর্ম করো। এই যে মহিলা দেখা যায় তার গর্ভের সন্তান নাকি তোমার? জুরাইজ বলল, নাউযুবিল্লাহ। জুরাইজ জানতে চাইল, ঠিক আছে প্রমাণ করব, যদি প্রমাণ করতে না পারি তাহলে আমার শাস্তি কি হবে? সবাই মিলে সিদ্ধান্ত নিল ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। জুরাইজ বলল, মেনে নিলাম, তবে শর্ত হলো 2 রাকাত নামাজ আদায় করতে দাও। সবাই বলল ঠিক আছে, দেওয়া হলো। জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে ফরিয়াদ জানালেন, আল্লাহ তুমি যদি কাদের হও, তুমি যদি রহমানুর রহিম হও, তুমি যদি খালেক হও, তুমি যদি গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা হও, তাহলে তোমার কাছে আজকে একটা দোয়া করব, তোমার কাছে আজকে একটা জিনিস চাইব। এই সুশ্রী মহিলার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানের দিকে ইশারা করে একটা প্রশ্ন করব, আল্লাহ তুমি এই সন্তানের জবান খুলে দিও। 3 মাসের সন্তানের জবানও আল্লাহ খুলে দিতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্ভের সন্তানের জবান খুলে দিলেন। জুরাইজ নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলো, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। এবার ওই মহিলাকে সামনের দিকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর জুরাইজ বলল, কুলমান হুয়া আবু, তোমার পিতাকে? ওই গর্ভের সন্তান ভিতর থেকে জবাব দিল, আনতা লাস্তা আবি, তুমি আমার পিতা নও। ওই যে চিপায় দেখা যায় হুয়া আর রাঈ, ওই যে দেখা যায় রাখাল, সে হলো আমার পিতা। তাহলে বুঝে থাকলে বলুন, মায়ের বদদুয়াও কবুল হয় কি হয় না? এজন্য মায়ের সাথে উত্তম আচরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের মিম্বারে দাঁড়ালেন। প্রথম মিম্বারে যখন দাঁড়ালেন বললেন আমিন, দ্বিতীয় মিম্বারে পা রাখলেন বললেন আমিন, তৃতীয় মিম্বারে পা রাখলেন বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটি আগে কখনো আপনি করেন নাই, আজকে কেন প্রথম সিঁড়িতে পা রাখার পর বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর কেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখার পর কেন বললেন আমিন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন জিব্রাইল আমিন আমার কাছে আগমন করলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বলেছি আমিন। এরপর জিব্রাইল আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি পিতা মাতা পেল কিন্তু খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বলেছি আমিন। তৃতীয় নম্বরে যখন পা রাখলাম, জিব্রাইল আমিন আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, সবাই পড়েন, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন? পিতা মাতা পাওয়ার পর খেদমত করে যদি জান্নাতি হতে না পারেন, আপনার জন্য বরদোয়া করেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই?